এখন আপনারা তো মেজাজি ইফতার সম্পর্কে জানলেন। হাকিকি ইফতার কি? খান্নাস মুক্ত হওয়া। খান্নাস মুক্ত হওয়াই হচ্ছে হাকিকি ইফতার। এটা খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা বলছে তার মাকতাবে খাজা নামক কিতাবে। আপনারা এটার বাংলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে পাবেন। এখন আপনার এই হাকিকি ইফতার হইয়া গেলে করতে হবে সেহেরি। হাকিকতে ইফতার আগে সেহেরি পরে, আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে। হাকিকতে তাইলে ইফতার অর্থ কি? সিয়াম অর্থ আত্মসংযম, সলাত অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, যাকাত অর্থ আমিত্ব ত্যাগ, আর ইফতার অর্থ খান্নাস মুক্ত হওয়া। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। আল্লাহর কাছে কে প্রিয়? যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে। এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে ভোরবেলা সেহেরি খাইলেন, দুপুরবেলা ইফতার করা শুরু করলেন, মানুষগুলো কি করো তাড়াতাড়ি ইফতার করতেছি, তাইলে তার হইল না। এইটা হাকিকির বেলায় খাটে। যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সলাৎ করে দায়মি এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয়। কারণ রবের বন্ধু হয়ে যায়, মুমিন হয়ে যায়, ওলি হয়ে যায়, সে প্রিয়। ওলি মানেই আল্লাহর মাহবুব, প্রিয়, এই ওলি হয়ে যায়। এখন সেহেরি মানে কি? আত্মবল। সার কথা, আত্মবল মানে নিজের বল, নফস, সে আত্মবলে বলিয়ান হয়ে যায়। খান্নাস যখন মুক্ত হয় একটি নফস, তখন সেই নফস আর দুর্বল থাকে না। নিজের নফস তো নূর, নফস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয়। আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ গড়া। এই দেহের ভিতরে যখন নূর দিছে নফস নামক, এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হয়ে গেছে। নইলে এই দেহ, এই নফস ছাড়া, নূর ছাড়া এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত, মরা দেহ। এই জন্য আগুন পানি মাটি বাতাস এই মারা গেল মানুষের লাশের লগে থাকে, কিন্তু নূর থাকে না, নফস থাকে না। এই নফস বিদায় নিলে মাটি, এই যে আগুন পানি মাটি বাতাস এগুলো কইরা যায়। মাটিরটা মাটির সাথে, আগুনের আগুনের সাথে, পানিরটা পানির সাথে, বায়ুরটা বায়ুর সাথে। আর নফস যায়া মিলে নফসে যে এখান থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায়। এটা রহস্য জগতের বিষয়। মুরাকাবা মুশাহেদা ছাড়া বোঝা যায় না। কারণ প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ। এর লেগা পানি উপরের দিকে ফেকেন, ও নিচে আইব, কারণ পানির জাত তলে পাতালে। আপনি আগুন সে নিচে ধরান, উপরে উঠবো, কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে। এর জন্য সে উপরে থাকবো। বাতাস উপরেও যায় না, নিচেও যায় না, সে উড়ে শূন্য থাকে। এর লেগা বাতাস সমানে আছে। সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায়, প্রতিটা জিনিস। এর জন্য নফস নূর, সে নূর যখন ডাকে তখন চলে যায়। তাই বলা হয় কিতাবের মধ্যে লেখা আছে কখন যাইবা, কিতাবে আল্লাহ লেখা রাখছে। আর যখনই ডাক আয়া পড়ে তখনই কয় ইন্না লিল্লাহ, আমা থেকেই আগমন, আবার আমাতেই প্রত্যাবর্তন। আল্লাহ থেকেই আইসা আল্লাহর মধ্যেই যাইবা, কিন্তু দেহটা গেল না কে? নূর গেল, নফস গেল, দেহ গেল না কে? দেহ কি আল্লাহ থেকে আইলো? এইটাই রহস্যের বিষয়। এগুলো অনেক বড় বিষয়। এই আত্মবলে বলিয়ান হইতে হবে কি? সেহেরির দ্বারা। সেহেরি শেষ আসবে কি? কদর। কদর কারে কয়? আত্মদর্শন। কদরের রাইতে কি হয়? আমি শুরুতেই পড়ছি, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করি, আল্লাহ বহু বচনে বলেছেন। তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়ার রূহ এবং রূহকে। কদরের রাত সামনে আসতেছে, লাইলাতুল কদর, 27 রমজানের রাত, দিবাগত রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। মানে কোরআন নাজিল হইছে এই রাতে। কয় কথাটা কি সত্য? কদরের রাতে কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ কি বলেছে কদরের রাতে কোরআন নাজিল হয়? না। কদরের রাতে কি নাজিল হয়? রূহ, রূহ নাজিল হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালুল মালাইকাতি, মালায়েক বলে নাই যে একটা ফেরেশতা নাজিল হয়, বলছে মালাইকাতি সমস্ত ফেরেশতা আল্লাহ নাজিল করে, ওয়া রূহ এবং রূহ নাজিল করে। কদরের রাতে কি নাজিল হয়? রূহ নাজিল হয়। এখন অনুবাদকারীরা কোরআনের অনুবাদ করে দিয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়। কোরআন আর রূহ কি এক বিষয়? না, রূহকে স্বয়ং আল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি এই অনুবাদকারীরা কি করেছে, সাধারণ মানুষের দোষ না। কোরআনের মধ্যে সেজদার অর্থ নামাজ করে দিয়েছে। কোরআনে সেজদার যতটি আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে সেজদার আরবি হলো সুজুদ। সেজদা ফার্সি, আরবিতে সুজুদ। ও সুজুদু, হে ফেরেশতারা সেজদা করো। সুজুদ মানে সেজদা। এই
সেজদা সুজুদ থেকে মসজিদ, সেজদা সুজুদ আর মসজিদ মানে সেজদার স্থান। মসজিদ অর্থ কি? সেজদার স্থান। সেজদা যেখানে করা হয় ওই স্থানকে মসজিদ বলা হয়। মসজিদ কাকে বলে? মসজিদ শব্দের অর্থ কি? সেজদার স্থানকে মসজিদ বলা হয়। এখন এই সেজদার অর্থ করা হয়েছে নামাজ। কোন? নামাজের আরবি হলো সালাত, ফারসি হলো নামাজ। তাহলে সেজদাও ফারসি আরবি শব্দ, নামাজ ফারসি শব্দ। তাহলে সেজদার বাংলা নামাজ হইল কেমনে? সেজদার বাংলা হলো আত্মসমর্পণ, মসজিদের বাংলা হইল আত্মসমর্পণের স্থান। মসজিদের বাংলা অর্থ হইল আত্মসমর্পণের স্থান, সেজদার স্থানকে মসজিদ বলা হয়। এই যে এখন তারাবি পড়েন না রোজার দিনে, তারাবির বাংলা অর্থ কি জানেন? তারাবি অর্থ কি? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। আপনি যা শুরু করছেন এটা তো পেরেশান পুরা। বাবা, তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। কারণ আপনি সর্বক্ষণ সিয়ামরত, এর জন্য বিশ্রাম করেন। সিয়াম ঘরের ইবাদত, সিয়াম হচ্ছে ঘরের ইবাদত। সংযম করবেন কোথায়? ঘরে, সফরে না। এর জন্য সফরে সিয়াম ফরজ না। সফরে থাকলে, ভ্রমণে থাকলে সিয়াম ফরজ না। কেন? অনেক ভ্রমণে গাড়ির মধ্যে চলবার লইছেন, দৌড়ে বেড়াইছেন, লুবের জিনিস করছে, হেরে কেমনে ঢুকাইবেন? সামনে কামের জিনিস আয় পড়ছে, রমণী কিংবা বস্তু কিংবা সোনা দানা, ওইটারে কেমনে হরণ করবেন? পারবেন না তো। কারণ সফরে তো বিমানে দৌড়ের উপরে আছেন, ট্রেনে আছেন, গাজা জায়গা 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 চলতে আছে, গাড়িতে আছেন, সফরে আছেন। এর জন্য সিয়াম ঘরের ইবাদত, সংযম। সম্পদ কোথায় থাকে? ঘরে। রমণী কই থাকে? ঘরে। লুভ লালসা ঘরের ভিতরে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, সব জানে। এর থেকে সিয়াম করেন, সংযম করেন। অনেক দৌড়ের উপরে আছেন, সংযম কেমনে করবেন? এর জন্য সিয়াম হইল ঘরের ইবাদত, আর হজ হইল সফরের ইবাদত। সফর মানে সব সময় ভ্রমণের মধ্যেই হজ হয়। হজ করতে গেলে ভ্রমণ করে না, সফর করতে হয় না। এর জন্য হজ হইল বাহিরের ইবাদত, ভ্রমণের ইবাদত, আর সিয়াম হইল ঘরের ইবাদত। এই লাইলাতুল কদরের রাতে এই রূহ নাজিল হয়। রূহকে, রূহ সম্পর্কে আল্লাহ কি বলতেছেন কোরআনে? আল্লাহ বলতেছেন কুলুর রূহি মিন আমরি রব্বি। হে আমার হাবিব, আপনি বলে দেন রূহ হচ্ছে রবের আমর, আদেশ, রব হইতে আগত। রব রূহ নাজিল করে, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ নিক্ষেপ করে। ওয়া নুফাক্তু মিন রূহি, রূহ ফুৎকার করে। উলকির রূহ, আমরা রূহ নিক্ষেপ করি। তাহলে রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়, রূহ সে নাজিল হয়। সারা কোরআনের একটি জায়গায় নাই রূহ সৃষ্টি। খালাক না, রূহের সাথে নাই। রূহ সৃষ্টি নয়, রূহ স্রষ্টা। রূহ স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন বীজ রূপে, অপ্রকাশিত রূপে, গুপ্ত রূপে, এই রহস্যময় রূপে নফসের নিকটে অবস্থান করে, সেই অবস্থানটির নাম হচ্ছে রূহ। এই রূহ রূপে আল্লাহ স্বয়ং অবস্থান করে নফসের নিকটে, যেটা রহস্যময়। এই রূহ থেকেই, রূহ যে জাগ্রত করতে পারে সে তখন রবের দিদার পায়। রূহ প্রকাশিত এবং বিকশিত হইলেই সে রব রূপ ধারণ করে। তখন ওই রবের ইবাদত করতে হয়। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরের ইবাদত না, ওই ঘরের রবের, ওই ঘরের রবের। এর জন্য রবের ঘরকে কাবা বলা হয়, রবের ঘরকে কিবলা করতে হয়। রবের ঘরই হচ্ছে কিবলা, রবের ঘরই হচ্ছে কাবা। এর জন্য বলছো ওই ঘরের রবের ইবাদত করো। এখন এই রূহ আর নফস আর খান্নাস, এই বিষয়টাই হচ্ছে প্রতিটা মানুষের, প্রতিটা আমানুর জানতে হবে। এই রূহ, নফস এবং খান্নাস, এই তিনের ভিতরেই সমস্ত রহস্য ঘেরা। সমস্ত কোরআনের আদেশ, নির্দেশ, উপদেশ এই তিন বিষয়ের উপরেই রয়েছে। এখন আজকে আসলাম ওই যে শান্তিনগর দিয়া, শান্তিনগরে কয়দিন আগে আগুন লাগলো না হোটেলে ঢাকায়, ওইখানে ব্যানারে লেখা দিছে এই শান্তিনগরের হোটেলের আগুনে যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি। সাইনবোর্ডে লেখা দিছে বড় বড় কইরা, রুহের মাগফিরাত মানে আল্লাহর মাগফিরাত। নাউজুবিল্লাহ। রুহকে আদেশ দেওয়া মানে আল্লাহকে আদেশ দেওয়া, রুহকে ভাগ করা মানে আল্লাহকে ভাগ করা, রুহকে হুকুম করা মানে আল্লাহকে হুকুম করা, রূহ মরা মানে আল্লাহ মরা দেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে কোথাও আছে কুল্লু রূহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ নিব। কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ নেবে। এই জন্য মাগফিরাত করবেন নফসের, কারণ নফস সৃষ্টি, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে।
নফস জন্মায়, নফস খায় ঘুমায়, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়। নফসের জন্য পুলসিরাত, নফসের জন্য কিয়ামত, নফসের জন্য জান্নাত, নফসের জন্য জাহান্নাম, নফসের জন্য হাসর, নফসের জন্য মিজান, নফসের জন্য মুক্তি, নফসের জন্য হেদায়েত। রূহের জন্য হেদায়েত না, স্বয়ং আল্লাহ হচ্ছেন রূহ। আর এই নফস সে হচ্ছে বিপথগামী। এই নফস অনেক সময় পথভ্রষ্ট হয়, এই নফস জালেম হয়, এই নফস অহংকারী হয়, এই নফস লোভী হয়, এই নফস হিংসুক হয়, এই নফস কামগ্রস্ত হয়। এই জন্য পরিশুদ্ধ করতে হবে নফসকে, দোয়া করতে হবে নফসের জন্য, মাগফিরাত কামনা করতে হবে নফসের জন্য, রূহের জন্য না। কারণ রূহ স্বয়ং আল্লাহ, রূহকে গার্ড দেওয়ার জন্য
সারা জীবন সিয়াম, কদরের পরে সিয়াম। সিয়াম তো সারা জীবনে দেখবেন, এর লেগা ওলি আল্লাহরা কোনো প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মুমিনেরা। কেন? কদর হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে। আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে। আত্মদর্শনের পরে সংযম কেমনে করব? আর আমরা রোজা না থাইকে ঈদ হয়ে জায়গা, কাপড় কুপড় কিনা অস্থির, যে বের রোজার হের ঈদ আরো বেশি খুশি। সিস্টেমই পাল্টে গেছে, সিস্টেম পাল্টা আলাইছে। ওইটা আনুষ্ঠানিক, তোমরা অনুষ্ঠান নিয়ে পয়রা থাইকো না, মূলকে দেখো, মূলকে অনুসরণ করো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যে এইখানে বেশি অনুষ্ঠানের চাপাচাপি, ওইখানে মূল থাকে না, ওইখানে সত্য থাকে না। যদি অনুষ্ঠান বেশি হয়ে যায়, সত্য ওইখান থেকে নাই হয়ে যায়। এর জন্য অনুষ্ঠান হইলো সত্যকে পরিচয় করিয়ে দেয়। এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরেম এটা হলো মেজাজি কাবা, আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা। আল্লাহর হাবিব কাবার কাবা, আল্লাহর হাবিব জিন্দা কাবা। আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না, ওই কাবার কেবলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে। এজন্য বাবার বাবা কাবার কাবা। এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই সিয়াম, আল্লাহর হাবিব নিজেই হজ, আল্লাহর হাবিব নিজেই কুরবানি। এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। এর জন্য নবী, নবী কাকে বলে? সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকেই নবী বলা হয়। নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। এই নবীর বাংলা অর্থ সারা কোরআনের এক জায়গায়ও করে নাই। ইয়া আইয়ুহান নবী, এই অর্থ হে গায়েব জাননেওয়ালা কেউ করে নাই। কে এরা বুঝে না? বুঝে, কিন্তু গুমর ফাঁক হয়ে যায়। এরা কয় নবী গায়েব জানে না। আরে ব্যাক কল, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী শব্দের অর্থই হলো গায়েব জাননেওয়ালা। যিনি গায়েবের কথা বলেন, গায়েবের বাণী বলেন, গায়েবের সংবাদ দেন, তিনি নবী। নবী শব্দের অর্থ গায়েব জাননেওয়ালা, আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ, অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী। এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ, রবের ওহী যখন রাহমাতাল লিল আলামিন নিয়েছেন, তখনকার রূপের নাম হচ্ছে নবী। আর যখন রাহমাতাল লিল আলামিন এই জগতের সমস্ত আবাল বনিতা বৃদ্ধা মূর্খ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন, সেই রূপটির নাম হচ্ছে রাসূল। নবী রূপে ওহী নেন, রাসূল রূপে ওহী দান করেন। এর জন্য আল্লাহ বলছেন ওমার সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানা লাহুম। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রাসূল প্রেরণ করেছি, আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রাসূল আছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কইয়া দিয়েছে, হ্যাঁ যাইবেন কই এখন কয় রসুলের দরজা বন্ধ। কোরআনে আল্লাহ কোথায় কইছে? না, নবীর দরজা বন্ধ। আল্লাহ কোরআনে স্পষ্ট কইয়া দিয়েছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রাসূল নাই। কারণ রাসূলের দ্বারাই হেদায়েত হবে। হেদায়েতের দরজা চালুই রাখছে আল্লাহ রাসূলের দ্বারা। এই জন্য রাসূলের কাজ হচ্ছে 4টা। রাসূল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, রাসূল সে নফসের পবিত্রতা করবে, নফসকে পবিত্র করবে, রাসূল কিতাব শিক্ষা দেবে, রাসূল হিকমত দান করবে। এই 4 কাম আল্লাহর রাসূলের। আল্লাহ কয়ে দিছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়াল্লাযীনা, সেই আল্লাহ পাঠাইছে। কোন আল্লাহ? যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম। তিনি কুদ্দুস, তিনি আজিজ, তিনি হাকিম। তার তরফ থেকে একজন রাসূল আইলো। তিনি কি? তিনি উম্মি। উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন। সে কি করবে? ইয়াতলু আয়াত, ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি, আয়াত মানে নিদর্শন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিখাবেন। ওয়াল হিকমাত, এবং হিকমত দান করবেন। এর জন্য বাবা কোরআন আর কিতাব এক বিষয় নয়। এরা কিতাবের অর্থ করে দিয়েছে কোরআন। কোরআন আরবি শব্দ, কিতাব আরবি শব্দ। তো কিতাব এক আরবি, আরেক আরবির বাংলা কেমনে করলেন? কিতাব এক বিষয়, কোরআন আরেক বিষয়। সবই একে অপরের সাথে মিলিত, কিন্তু এক এক সময় এক এক বিষয়।
তো কাজেই এখন এরা কি করছে, কোরআনের অর্থ নামাজ করে দিছে। দলিল কোথায়? সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, ওয়াকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরি ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আপনার সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বরের বাংলা অর্থ খুলে দেখেন, তারা লেখা দিছে সালাত কায়েম করো সূর্য ঢলিয়া যাবার পূর্বে, কি যোহরের ওই সূর্য ঢলিয়া যাবার আগে মানে আসরের নামাজ, তারপরে সূর্য যখন মধ্যবর্তী হয় যোহরের নামাজ, সূর্য যখন ডুইবা যায় মাগরিবের নামাজ। এইভাবে কি করছে, কোরআনের নামাজ বানায় ফেলে দিছে ওই আয়াতে। আল্লাহ কইছে কোরআন আল ফজরে ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। কোরআন আল ফজরে, ফজর মানে ভোর, কোরআন মানে কোরআন, ভোরের কোরআন। ইন্না কোরআন আল ফজরে, নিশ্চয়ই এই ভোরের কোরআন, কানা হয় মাশহুদা, প্রমাণিত। আর এরা কয়ে দিছে কোরআনের বাংলা করে দিছে নামাজ। নামাজ ফার্সি শব্দ, আর এই কোরআন হলো আরবি শব্দ। আরবির বাংলা করছে ফার্সি দিয়া, আবার আরবির বাংলা আরবিটা করে দিছে, সাতিয়া নাশ করে দিছে। এর জন্য বলা হয় অনুবাদকের আরেক নাম গাদ্দার। ইতিহাসবিদরা কইছে অনেক অনুবাদই করে দিছে ভুল, তা আমরা পইরা কি শুদ্ধ হিগুম? ভুল পইরা তো ভুলই হিগুম। বাবা জাহাঙ্গীর গড়ায় দিছে, এরা ধরতেই পারে না, বুঝতেই পারে না কি। এই জন্য এই যে দেখেন আমার সামনে বাবা জাহাঙ্গীরের লেখা এই যে কোরআনের হুবহু অনুবাদ, শব্দে শব্দে একটি শব্দের কতটি অর্থ হয় বাবা জাহাঙ্গীর এইখানে কইরা দিয়া দিছে, এবং কোন কোন ডিকশনারি থেকে দিছে, ওই লুগাত থেকে দিছে, সব লুগাতগুলার নাম বইলা দিছে। আপনারা দেখবেন রুরে জিব্রাইল ফেরেশতা বানায় দিছে মৌলবীরা। রুরে জিব্রাইল ফেরেশতা বানাইছে। ফেরেশতা হইল মালায়েক আর রু হইল আল্লাহ। ফেরেশতার মধ্যে নফস নাই, রুও নাই। ফেরেশতা হইল আল্লাহর সিফাতি নূরের তৈরি, বুঝার জন্য বলতে গেলে রবট। আল্লাহ সিফাতি নূরের তৈরি, ফেরেশতাদের নফস নাই, রুও নাই। যদি নফস থাকতো ফেরেশতাদের, সব ফেরেশতাকে মরণ লাগতো। ফেরেশতারা জন্ম দিত, জন্ম নিত। দেখেন না পশু পাখির নফস আছে, এরা জন্ম দেয়, জন্ম নেয়ও। আমরা পশু পাখি জবাই করে খাই না, এখন নফস তো আছে। খান না পশু পাখি জবাই করে, গরু জবাই করে খান না, ছাগল জবাই করে খান না। তাহলে ফেরেশতার নফস থাকলে কি করতেন? ফেরেশতার যদি নফস থাকতো কি করতেন আপনারা? কারণ পশুর লগে শয়তান নাই, পশুর সাথে রু নাই, আছে নফস। গাছের সাথে নফস আছে, রু নাই, শয়তান নাই। এর জন্য পশু ঘর বাড়ি করবার চায় না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও ফাঁসতলা বাড়ি করবার চাইতো। আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে, বাঘ তো পুরো দেশই দখল করে লইতো। যায়েন বাঘের সামনে, নাকি বাঘ আমাদের বেশি শক্তিশালী না? বাঘ আমাদের থেকে, মানুষের থেকে বেশি শক্তিশালী, কিন্তু বাঘের মধ্যে নফস আছে, খান্নাসও নাই, রুও নাই। এর জন্য বাঘে রাইন্দা খায় না, হলুদ মশলা লবণ দিয়া পাকায় খায় না, কাঁচা খায়, সিরা বিরা শিকার করে খায়। কারণ পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষ কি করে? পেট বইরা খায়, টিফিন কারির বাটি বইরা লয়ে যায়, 7 বাটির বাটি, এক ড্যাগ এই 7 বাটিতে ঢুকে অর্ডার দেওয়া বানাইছে, কয়টু দিয়া দেন। মানুষ তো মানুষ, এর জন্য মানুষ পেট বইরা খায়, গাঠি বইরা নেয়। তো কাজেই এই মানুষকে বড় খতরনাক প্রাণী আল্লাহ কইছে। কোরআনে মানুষের সম্পর্কে যত গুণ বলা হয়েছে, একটা গুণও ভালো বলা হয় নাই। এর জন্য রূহ সে শুধু জিন আর ইনসানে পাইছে বীজ রূপে। এই রূহ যখন নাজেল করা হয় কার উপরে? রূহ মানুষের উপরে নাজেল হয় না। রূহ নাজেল হয় কার উপরে? রূহ নাজেল হয় পবিত্র নফসের উপরে। মুসল্লি সে যখন, এই যে মামা আমাকে যে ইশারা দিতে বলছি, একজন মানুষ যখন রসুলের কাছে বায়াত হয় তখন তাকে বলা হয় আমানু। কি বলা হয়? রসুলের কাছে বায়াত হইলে হয় আমানু। যারা মুর্শিদের কাছে, ওলির কাছে, রসুলের কাছে বায়াত হয় নাই, তারা আমানু নয়, তারা জিন ইনসান, তারা নাস ইনসান, তারা নাস মানুষ, আমানু না। আমানু তখন হয় যখন রসুলের কাছে বায়াত হয়, তখন আমানু। ইবাদত করতে হবে রসুলের হুকুম মতো, রসুলের আদেশ অনুযায়ী, আপন পীরের হুকুম মতো ইবাদত করতে হবে। আপন পীর যাহা বলবে সেইটাকে মানাই ইবাদত, আপন রসুল যাহা বলবে সেইটা মানাই ইবাদত। রসুলের হুকুম মানাই হচ্ছে ইবাদত। রসুলের কাছে বায়াত যে হয় সে হইল আমানু। আমানু হওয়ার পরে রসুল যা বলছে, যে ইবাদতের আদেশ করছে, ওই আদেশ যখন সে ওই ইবাদতে দাঁড়ায় তখন সে হয় মুসল্লি। আমানু মুসল্লি হয় কখন? যখন রসুলের সাথে সলাতে দাঁড়ায় তখন সে মুসল্লি। যখন রসুলের সাথে সে সংযমে দাঁড়ায় তখন সে মুসল্লি। যখন সে রসুলের কাছে কুরবানি করে,
তখন মুসল্লি কুরবানি রসুলের কাছে করবেন। কি কাকে? আপনার মনের ভিতরে অন্তরের মধ্যে যে পশু আছে তাকে। মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। তুমি আগে মনের পশু যে আছে, লোভ, হিংসা, কামনা, বাসনা, এগুলা হিংস্র জানোয়ারের থেকেও ভয়ানক। এইগুলাকে আগে জবে করো, কুরবানি করো, তারপরে তোমার হাতে একটা বনের পশু যদি জবাই হয় সেও ধন্য, কারণ একটা মানুষের হাতে সে জীবনটা দিছে, একজন মুমিনের হাতে জীবন দিছে। এর জন্য বাবারে একটা পশু পাখি বাঁচে কয় বছর? তোমরা যে কামাও পয়সা, দুনিয়ার কতজনে খায়, কিন্তু ওলিয়ে কামেল রে খাওয়ায় পারছ? বিশ্বাস করো, জীবনে যদি আল্লাহর ওলিয়ে কামেলকে একটা কিছু খাওয়াইতে পারো, ওইটাই তোমার শ্রেষ্ঠ কর্ম। কারণ তুমি গুরুকে খাওয়াইতে পেরেছ, গুরুকে কিছু সেবা দিতে পেরেছ। ওলিয়ে কামেল খাইছে, কারণ আল্লাহ নিজে বলছে আমার ওলি যে সেই ওয়াজহুল্লাহ, সেই আদুল্লাহ, সেই আইনুল্লাহ, সেই সামিউল্লাহ, সেই বাসিরুল্লাহ। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এর জন্য আল্লাহর জবান আল্লাহর ওলির জবান এক, ভিন্ন নয়। তাই বাবা গো, গুরু সেবা কইরেন, ওলিয়ে কামেলের সেবা কইরেন, ওলিয়ে কামেলের আওলাদদের সেবা কইরেন। এর জন্য মুর্শিদ যেরকম মানবেন, মুর্শিদের আওলাদকেও সেই রকমই মানবেন। আওলাদে মুর্শিদকে এবং গুরু মাকে মানবেন, কারণ মুর্শিদকে মানতে হবে, আওলাদে মুর্শিদকেও মানতে হবে। তাই বাবারা আপনি দেখেন, এই ফেরেশতাগো নফসও দেয় নাই, রুও দেয় নাই। তাহলে ফেরেশতা নাজিল হয় কিসের উপরে? নফসের উপরে। কদরের রাইতে রু নাজিল হয় কই? নফসের উপরে। কারণ রু একটা রুহের মাঝে যখন নফস ফানা হয়ে যায়, তখন আর সে নফস দেখতে পায় না, কারণ নফস হইল সসীম, রু হইল অসীম। রু স্বয়ং আল্লাহ। বোঝার জন্য বলি, রু যদি মহাসমুদ্র হয় আর নফস হলে এই এক গ্লাসের পানির মতো। এখন সমুদ্রকে গ্লাসের ভিতরে আনা যাবে না? যাবে। তাহলে নফস কি রুকে ধারণ করে রাখতে পারবে না? কারণ নফস সৃষ্টি, রু স্রষ্টা। তখন কি করা যাবে? গ্লাসের পানিটা সমুদ্রে ঢাইলা দেওয়া যাইব, সমুদ্রের পানির সাথে মিলা যাইব। এর জন্য নফস সে রুহের মাঝে ঝাঁপ দেয়, ফানা হয়ে যায়, রুহের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তখনই মনসুর হাল্লাজ বলে আনাল হক, আমি সত্য, আমি স্বয়ং। জুনাইদ বাগদাদি বলে লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে যা দেখো সম্পূর্ণই আল্লাহ। আনা সুবহানি মা আযামুশ শানি, আমি সুবহান, সব শান আমার। কখন? নফস যখন রুহের মাঝে ফানা হয়। তাই নফস যখন রুহের মাঝে ফানা হয়ে যায়, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেন আমার রূপে যখন আমি যাই, নিজ মুগুরে নিজেকেই দেখতে পাই। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যখন নফস রুহের মাঝে ফানা হয়, তাই বাবা জাহাঙ্গীর বলে নামি দানম, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কারণ আমি কিছুই জানি না। যে সব জানে সেই বলতে পারে আমি কিছু জানি না। তাই খাজা বাবার পীর মনসুর হাল্লাজ বলেছেন যে, খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বাক্কা বলেছেন নামি দানম কে আখির চুদা মে দিদার মীর আকসম, আমি কিছুই জানি না। খাজা বাবার পীরে কইছে, খাজা বাবার পীর জানে না, কিছু জানে না। খাজা উসমান হারুনির ফুলকে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, তো খাজা গরিবে নওয়াজ যদি লা মকামে যায়, তো খাজা উসমান হারুনি কই গেছে? হ্যাঁ, খাজা বাবাই বলছে যে আমার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে রুহুল কুদ্দুস আহে আর যায়। ঈসা রুহুল্লাহর কাছে যেই রূহ আমি মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাস প্রশ্বাসে সেই রূহ আসা যাওয়া করে। বাবা ওলিয়ে কামেলের কাছে বায়াত হইয়া ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদা করে আত্মপরিচয় জানতে হবে। সময় গেলে সাধন হবে না। আপনারা দায়মি সালাতের শিক্ষা গ্রহণ করেন, আপনারা এই বিজ্ঞানের চর্চা করেন, আপনারা আপনাদের সন্তানকে স্কুলে পাঠান, সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই বিদ্যাকে অর্জন করতে বলেন। আধ্যাত্মবাদ এলমে তাসাউফের
বিদ্যাকে অর্জন করতে বলেন। ওলিয়ে কামেলের সোহবতে আপনার সন্তানকে রেখে আসেন। আগের দিনে যেই রকম মায়েরা বোনেরা তাদের সন্তানকে ওলির সোহবতে রেখাইতো, ওলির সোহবতে গেলে সন্তান আদব শিখবে, মহব্বত শিখবে। আর যদি আপনারা ওলির সোহবত থেকে, আল্লাহর ওলির সোহবত থেকে সন্তানকে সরায় দেন, তাহারা বিদ্যা শিখবে, আদব শিখবে না, মহব্বত শিখবে না। কারণ আদব আর মহব্বত সোহবতের সাথে সম্পর্কযুক্ত, আর আইন কানুন নিয়ম কানুন এগুলো বিদ্যার সাথে যুক্ত। এর জন্য আইনের বই পড়লে আইনবিদ হবেন কিন্তু প্রেমিক হবেন না। কারণ আইনের ধর্ম হইল শাস্তি, আইন ভাঙলেই জেল জরিমানা। প্রেমের ধর্ম ক্ষমা, আইনের ধর্ম শাস্তি, প্রেমের ধর্ম ক্ষমা। আইন ক্ষমা করতে জানে না, আইন শাস্তি দিতে জানে। এর জন্য বিধান সে শাস্তি দেয়, বিধান সে শাস্তি দেয়, আর মহব্বত সে ক্ষমা করে, রহমত ক্ষমা করে। তাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সে ক্ষমা করছে কাফেরেরও। কিন্তু এখন যারা আইনবিদ, যারা বলে কোরআন হচ্ছে জীবন বিধান, তাহারা শাস্তি দিতে জানে। কিন্তু মুর্শিদ কেবলায়ে আলম, কেবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, মাওলা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি বলেছেন, কোরআন হচ্ছে আত্মদর্শন, কোরআন হচ্ছে সত্য দর্শন। কোরআন সে ক্ষমা করে, কারণ আল্লাহ যে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা, রহিম মানে দান। মামা গো, বাবা গো, মা গো, আমি অনেক কষ্ট দিলাম, আপনাকে কষ্ট হইতেছে, আমি এখানে রাইখা দিই। মুসল্লির বিষয়টা বাবা, আমরা সত্য পামু কই? সারা কোরআনে যেখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার অর্থ কইরা দিছে হে মুমিন। আমানুর অর্থ মুমিন করছে। আমানুও কোরআনের আরবি শব্দ, মুমিনও কোরআনের আরবি শব্দ। আমানু অর্থ গুরু ভক্ত সাধক, আর মুমিন অর্থ স্বয়ং গুরু। গুরুকে মুমিন বলা হয়, মুমিন বলা হয় বিশ্বাসীকে, আর আমানু বলা হয় সাধারণ বিশ্বাসীকে, মৌখিক বিশ্বাসীকে। এই জন্য আমানুকে ঈমান লইতে বলা হয়েছে। এই আমানুকে মুমিন বানায় ছেড়ে দিছে। এখন বলে, যদি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থ করছে হে মুমিনেরা সালাত নামাজ পড়ো এবং যাকাত দাও। অর্থ করে দিছে হে মুমিনেরা, মুমিন নামাজ পড়বো। মুমিনকে যার সাথে আল্লাহ থাকে, মুমিনকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত। আমানুকে যার সাথে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে বীজ রূপে, রূ রূপে, প্রকাশিত রূপে থাকে না। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে। খান্নাস যুক্ত নফসকে আমানু, খান্নাস যুক্ত নফস, কিন্তু সে গুরু ভক্ত, গুরুর কাছে বায়াত হয়েছে, তাকে আমানু বলে। আর মুমিন বলা হয় যে খান্নাস মুক্ত হয়ে গেছে, যার সাথে আল্লাহ থাকে। দলিল কোথায়? ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে থাকে। ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনের সাথে থাকে। আল্লাহ কয়জনের সাথে থাকে? সারা কোরআন বলছে আল্লাহ 4 জনের সাথে থাকে। আল্লাহ থাকে মুমিনের সাথে, আল্লাহ থাকে মুহসিনের সাথে, আল্লাহ থাকে মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, ধৈর্যশীলের সাথে। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে, মুত্তাকির সাথে আল্লাহ থাকে, মুহসিনের সাথে আল্লাহ থাকে। এই 4 জন ছাড়া আর কেউ সাথে আল্লাহ থাকে না। নামাজির লগে আল্লাহ নাই, রোজাদারের লগে আল্লাহ নাই, থাকে না। নামাজির লগে আল্লাহ থাকে না, যাকাত দানকারীর লগে আল্লাহ থাকে না, হাজির লগে আল্লাহ থাকে না, কুরবানির কর্নেওয়ালার সাথে আল্লাহ থাকে না। এই বাণী আল্লাহ বলেই নাই কোরআনে। আল্লাহ বলে নাই যে আমি নামাজির লগে থাকি, আল্লাহ বলে নাই আমি কুরবানি দেনওয়ালার লগে থাকি, আল্লাহ বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ বলে নাই আমি যাকাত দান করার লগে থাকি, আল্লাহ বলে নাই আমি জিকিরকারীর লগে থাকি, আল্লাহ বলে নাই আমি শুকরকারীর লগে থাকি, আল্লাহ বলে নাই যে আমি সাদকাকারীর লগে থাকি, আল্লাহ বলে নাই আমি যে হাফেজ তার লগে থাকি, আল্লাহ বলে নাই আমি মৌলানার লগে থাকি, আল্লাহ বলে নাই আমি মুফতির লগে থাকি, আল্লাহ বলে নাই আমি মুহাদ্দিসের লগে মুফাসসিরের লগে থাকি, আল্লাহ বলে নাই আমি বিজ্ঞানীর লগে থাকি, আল্লাহ বলে না আমি প্রফেসরের লগে মাস্টারের লগে থাকি, আল্লাহ বলে না আমি 1000 কোটি টাকার মালিকের লগে থাকি। কয় নাই? আল্লাহ কি কইছে? আমি থাকি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। নিশ্চয়ই আমি মুহসিনের সাথে থাকি, আমি মুত্তাকির সাথে থাকি। এই মুহসিনিন, মুমিন, মুত্তাকি, সাবিরিন, এই 4টার একটারও দেখবার বুঝবার কায়দা নাই। কারণ এই 4টার একটারও বাহির নাই।
ভেতর। ধৈর্যশীল আপনার বুগল তলার নিচে বয়ে থাকলেও টের পাইবেন না, এটা ধৈর্যশীল। মুমিন আপনার বুগল তলার নিচে, আল্লাহওয়ালা ব্যক্তি আপনার বুগল তলার নিচে বয়ে থাকলে আপনি টের পাইবেন না যে এইটা মুমিন। কিন্তু আমার মতো একদম মাশাআল্লাহ লেবাসে পরিপূর্ণ, যেমন তো টুপি অমন তো আমার পাগড়ি, অমন তো পাঞ্জাবি, অমন তো পায়জামা, দেখলেই বুঝবেন বাবারে কত বড় আলেম বইছি রে, কত বড় হাফিজ বই রয়েছে। যখন সুর দইরা আমি তিলাওয়াত করব তখন বুঝবেন। কিন্তু আল্লাহ আল্লাহ মুমিন, আল্লাহ যার লগে রইছে, মুমিন আল্লাহর, আল্লাহ মুমিনের যে হয়ে রইছে, আপনার সাথে নিচে বইয়া থাকলো আপনি টের পাবেন না। একটু ভরে নাই, একটু সরাবো, ফাঁকে বহ, কারণ মুমিনের লেবাস নাই। আর মুমিন, ফকির, ওলি, দরবেশ, তারা তাদের লেবাস এখন নকল হয়ে গেছে গা। লেবাস দর্শি মুমিনের, কাম করি কুমিনের। লেবাস দর্শি দরবেশের, কাম করি শয়তানের। তাহলে হইল সুফির লেবাস দইরা আমি ভোগীর কর্ম করি, হবে না। এর জন্য সুফির সহবতে গেলে সুফির গুণ, সুফির রং, এই দুইটায় রঙিন হইতে হবে, এই গুণে গুণী হইতে হবে। এর জন্য বাবা অলি অলি বানাইতে পারে, আলেম আলেম বানাইতে পারে। একজন মৌলবী সাহেব মৌলবী বানাইব, একজন গায়ক গায়ক বানাইব, একজন বাদক বাদক বানাইব, একজন ব্যবসায়ী ব্যবসায়ী বানাইব, একজন ডাক্তার বানাইব, উকিল উকিল বানাইব, ব্যারিস্টার ব্যারিস্টার বানাইব, জজে জজ বানাইব, সুরে সুর বানাইব, ডাকাইতে ডাকাইত বানাইব, পকেট মারে বানাইব, স্যাপচর বানাইব। একজন কারি সাহেব একজন হাফেজ সাহেব বানাইতে পারবো, একজন কারি সাহেব একজন কুরআন ঠিক মতো পড়াইতে পারবো, কিন্তু অলি তো বানাই পারবো না। তাহলে অলিকে বানাইবো আল্লাহর অলিতে। অলির সহবতে গেলে অলি হবেন, শুধু কি তাই না? অলির সহবতে যায় যদি অলি হইতো, তাহলে বাবা বাকি বিল্লার সারা বছর বাকি বিল্লার কুমরে, মানে মুজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লা। বাবা বাকি বিল্লার কুমর ব্যথা ছিল, তো এই জন্য বাবা বাকি বিল্লার এক খাদেমে আইছে, সে সারা বছর বাবা বাকি বিল্লার কুমরে তেল ঢুলতো। তো একদিন এক বৃদ্ধ মানুষ আয়া কইতেছে, কি হুজুর আমার না ও নেই কুমরের বিষ, নীলদারার আড্ডি ব্যথায় মাইরা নেয়, আপনি যদি আমার একটু পানি করে দিতেন। কয়েক কাম করো, এক গ্লাস পানি আনো, আমি দম করে দিলে ফু দিয়া দিলে খাইবা, এক সপ্তাহের মধ্যে সব ব্যথা যাইবো গা, কিচ্ছু থাকবো না, যাও। তখন উনি গ্লাস বইরা পানি নিয়ে আসছে, বাবা বাকি বিল্লা সেই পানির মধ্যে দম কইরা দিছে, ফুক দিয়া দিছে, ফুক দিয়া পানি পইরা দিছে, সেই পানি পরা খাইছে। তখন বাবা বাকি বিল্লা বলছে, এক সপ্তাহ পরে আয় আমারে জানাইবা কি হইলো, তোমার কি অবস্থা। এক সপ্তাহ পরে আয়া যখন বলে, বাবা আমার সমস্ত বিষ বেদনা সব গেছে গা, আমার কোমরের বিষ ভালো হয়ে গেছে গা। অথচ বাবা বাকি বিল্লার খাদেম কোমর বিষের লেগা বাবা বাকি বিল্লার কোমরের মধ্যে তেল ডলে, তেল মেসেজ করে। তখন খাদেমে কয়, কি ফকিরি কি বুঝলাম না, ফকিরি কি দেখলাম না। তখন বাবা বাকি বিল্লা জিগাইছে, তুই কি ফকিরি জানবার চাস না দেখবার চাস? কয় আমি ফকিরি দেখবার চাই। কয় তাই? কয় হ, আচ্ছা ঠিক আছে, আমি যেদিন ইন্তেকাল করুম, পর্দা গ্রহণ করুম, দেখবি আমার যে শেষ সময়, যে আমাকে দাফনের সময় সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, একজন ব্যক্তি আসবেন ঘোড়ায় সওয়ার হয়ে, নেকাব পরে, পর্দা নিয়া, সে এসে আমাকে জানাজা পড়াবে আমার দেহটা। তুই তখন যে পড়ায় সে চলে যাইব, তুই তখন তার পিছে পিছে যাবি, যায়া নীরব নির্জন স্থানে যায় বলবি, দয়াল আপনি না আমারে ফকিরি দেখাইবেন কইছিলেন, আমার একটু ফকিরি দেখান। বাবাই কইছিল আপনি আমারে ফকিরি দেখাইবেন। ঠিক আছে, ঠিক বাবা যে বাবা বাকি বিল্লা যেদিন পর্দা গ্রহণ করেছেন, বাবা বাকি বিল্লা ওই অন্তিম সময়ে তিনি তার জানাজার জন্য যখন এই নেকাব পরে ঘোড়ায় চড়ে একজন আসলেন, এক ব্যক্তি জানাজা পড়ায়া সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইলো, জানাজা পড়ায়া ঘোড়ায় চড়ে আবার যাইতেছে, তখন পিছে পিছে ওই খাদেম গেছে, নির্জন স্থানে যায় বলে, বাবা আপনি না আমারে ফকিরি দেখাইবেন, আপনারা না ফকিরি দেখাইবেন। বাবা তখন বাবাজান গাড়ি ওই ঘোড়া থামায়া মুখের নেকাব উঠায় দেখে স্বয়ং বাবা বাকি বিল্লা তার নিজের জানাজা নিজে পড়ে গেছে। বলছে এইটাই হইল ফকিরি, এইটাই হইল ফকিরি। তাই বাবা আমির খসরু বাবা নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বলেছেন, ফকিরের শান কি তুমি বলে দাও, ফকির কাকে বলে আর ফকিরির শান কি? তখন তিনি বলছে, দরফানাও দরবাকা, দরফানাও দরবাকা, খুদ বা খুদ আজাদ বু, খুদ গ্রেফতার আমদি। ফকিরের শান বলে দাও, দরফানাও দরবাকা, ফকির এইখানে ফানা হয়ে গেছে, মানে ইন্তেকাল করেছে, দেহ ত্যাগ করেছে, আবার ওইখানে যায় নদী পার হচ্ছে, বাঁকা হয়ে রইছে, হাঁটতাছে, চলতাছে, ফিরতাছে। খুদ দরফানাও দরবাকা, খুদ বা খুদ
সে যদি নিজে চায়, নিজের ইচ্ছায় খুদ বা খুদ আজাদ বুধ খুদ গ্রেফতার আমদি, সে যদি ইচ্ছা করে নিজের ইচ্ছায় এই নিজের দেহ থেকে সে চলেও যাইতে পারে, আবার এই নিজের দেহে নিজে আসতেও পারে। এইটাই হইল ফকিরি শান।